নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা খালি টিপের পাতা। আমাদের যখন টিপগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা সকলে টিপের পাতাগুলোকে ফেলে দিই। তবে এই টিপের পাতাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি। তেমনই একটা টিপস আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি স্যালোটেপ। এবার স্যালোটেপটাকে কি করব, টিপের পাতার একটা সাইডে এইভাবে করে আমি লাগিয়ে নেব। আমি কিভাবে করছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এমনভাবে স্যালোটেপ দিয়ে আটকে দেবেন যাতে করে কোনোভাবে এটা খুলে না যায়। এবার কাঁচির সাহায্যে আমি এই স্যালোটেপটাকে কেটে নেব। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই কাজে কিন্তু এটিএম কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা আরও নানা ধরনের ছোট ধরনের কার্ড থাকে, যেগুলো দেখবেন আমরা অনেক সময় যেখান সেখানে রেখে দিই। যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না। তাছাড়াও যদি আমরা কোথাও নিয়ে যাই তখনও কিন্তু অনেক সময় দেখা যায় ব্যাগের মধ্যে আমরা খুঁজে পাই না। আমরা যদি টিপের পাতাটার মধ্যে এইভাবে করে কার্ডগুলো একসাথে রেখে দিই তাহলে কি হবে, যখন আমাদের প্রয়োজন আমরা কিন্তু খুব সহজে এখান থেকে পেয়ে যাব। বাড়িতে যদি আমরা কার্ডগুলো রাখি অনেক সময় দেখা যায় যেখানে রাখি আমরা কিন্তু খুঁজে পাই না। এইভাবে যদি টিপের পাতাটাকে আমরা ব্যবহার করি একটা জায়গার মধ্যে গোছানোও থেকে যাবে, যখন প্রয়োজন আমরা কিন্তু পেয়েও যাব। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রুটি করার জন্য আমরা প্রত্যেকে কিন্তু বেলন চাকির ব্যবহার করে থাকি। তবে দেখবেন রুটি করার পর আমাদের অনেক সময় বেলনের এমনকি চাকির মধ্যে আটার গুঁড়ো বা আটা অনেক সময় লেগে যায়। আর তারপর আমরা কি করি, বেলন চাকিটাকে কিচেনের একটা সাইডে কোথাও রেখে দিই। আর বেলন চাকির মধ্যে আটার গুঁড়ো বা আটা লেগে থাকার কারণে রাতের সময় পোকামাকড় বা টিকটিকেও কিন্তু বেলন চাকির মধ্যে মুখ দিয়ে দেয়। আর পরের দিন যদি আমরা এই বেলন চাকি দিয়ে রুটি আবারও বেলে থাকি, শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই থাকে। তো আপনারা যখনই বেলন চাকি রাখবেন রুটি বেলার পর, তখন আপনারা কিভাবে রাখলে কোনোভাবেই কোনো পোকামাকড় বা টিকটিকি মুখ দিতে পারবে না। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আটার প্লাস্টিক। আপনারা যে কোনো পরিষ্কার প্লাস্টিক নিয়ে নেবেন। তারপর বেলন চাকিটাকে সেই প্লাস্টিকের মধ্যে এইভাবে করে ভরে রেখে দেবেন। আপনারা চাইলে কোনো সুতো বা দড়িও বেঁধে দিতে পারেন, না হলে প্যাকেটটাকে এইভাবে করেও কিন্তু কিচেনের সাইডে রেখে দিতে পারেন। এতে কি হবে, আপনাদের কিন্তু বেলন চাকির মধ্যে কোনো পোকামাকড় বা টিকটিকি মুখ দিতে পারবে না। পরের দিন বের করে আবারও রুটি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতো কাঁচা দুধ। আর এটা কিন্তু কাঁচা দুধই ব্যবহার করতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এই কোলগেট আর দুধটাকে আমি মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখন যেহেতু শীত চলে যাচ্ছে, শীতের পরেই দেখবেন অনেকেরই হাতে পায়ের মধ্যে একটা কালচে ভাব চলে আসে। তো এইভাবে আপনারা একটা মিশ্রণ বানিয়ে যে জায়গাগুলোতে আপনাদের কালচে ভাব চলে আসবে লাগিয়ে নেবেন। তবে আমার হাতে ততটা কিন্তু কালচে ভাব হয়নি। অনেকেরই দেখবেন অনেকটাই কালচে ভাব চলে আসে, রুক্ষ শুষ্ক হয়ে যায়। এইভাবে আপনারা লাগিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। একবার ব্যবহার করলেই দেখবেন ফল কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদিও আমি এখানে ভিডিওটা বানাচ্ছি 5 মিনিট কিন্তু রাখিনি, আমি লাগানোর কিছুক্ষণের মধ্যেই হাতটা ভালোভাবে ধুয়ে দিয়েছি।
তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি। যখন চিরুনিগুলো পুরনো হয়ে যায়, আমরা ব্যবহার করি না, তখন কিন্তু সেই চিরুনিগুলো আমরা কোনো কাজে লাগাই না, ফেলে দিই। তো সেই চিরুনিগুলো আপনারা কিভাবে কাজে লাগাবেন, এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা। মোজার মধ্যে এইভাবে করে চিরুনিটাকে আমি ভরে দিয়েছি। তারপর মোজাটাকে এইভাবে একটু পেঁচিয়ে নেব, একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে নেব যাতে করে খুলে না যায়। এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু অ্যাকোয়াগার্ড লাগানো থাকে, আর সেটা দেখবেন আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলেও যে সাইডের দিকগুলো থাকে সেটা কিন্তু কোনোভাবেই আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। দিনের পর দিন না পরিষ্কার করার ফলে অনেকটাই নোংরা জমে যায়, মাকড়সার জাল বেঁধে দেয়। আমরা যদি এইভাবে করে চিরুনিটার মধ্যে মোজাটাকে পরিয়ে তারপর এইভাবে পরিষ্কার করে নিই, তাহলেই দেখবেন এটা কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। যেহেতু অনেকটাই কম জায়গা, আমরা কিন্তু হাত দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে এই জায়গাটা পরিষ্কার করতে পারবো না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সাইডে কতটা নোংরা ছিল, এমনকি ঝুলও কিন্তু ছিল। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মোজার ভেতরে এখনও কিন্তু আমি চিরুনিটাকে এইভাবে করেই পরিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা হারপিক। এটাকে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন, আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ঘর ঝাড়ু দিয়ে থাকি, এমনকি পুছেও থাকি। দেখা যায় আমাদের ঘরের যে কর্নারগুলো থাকে তার মধ্যে কিন্তু নোংরা জমে যায়, আর এই নোংরাগুলো কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না, যেহেতু কর্নার সাইড। আমরা যদি চিরুনিটাকে এইভাবে করে ব্যবহার করে নিই, তাহলে দেখবেন খুব সহজেই আমরা কিন্তু পরিষ্কার করতে পারবো। যেহেতু হারপিক দিয়েছি, ডাইরেক্ট কিন্তু আমাদের হাতের মধ্যে লেগেও যাবে না এইভাবে যদি পরিষ্কার করে নিই। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নোংরা কতটা ছিল, আর এখন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আপনারা চাইলে এটাকে কোনো কাপড় দিয়ে পুছেও দিতে পারেন। আমি এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে করে পরিষ্কার করে নেব। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এইভাবে করে ঝাড়ু পোছা দুটোই করে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।